এবং রানার্স আপ হয়েছেন রাজবাড়ী রেলগেট ইজি বাইক চালক দল। যাই হোক, মাঠের অনেক প্রতিকূলতা সত্ত্বেও একটি সুন্দর খেলা আপনারা দিয়েছেন। এই খেলায় বিপুল দর্শক হয়েছে। আপনাদের এই খেলা সম্পর্কে গতকাল আমাদের এই খেলার যে উদ্যোক্তা আমাদের সালাম ভাই এবং আমি একই সাথে দুইজনই মন্ত্রী মহোদয়ের বাসায় ছিলাম। আমরা মন্ত্রী মহোদয়কেও বলেছি আজকের এই খেলা সম্পর্কে। উনি একটি সুন্দর মেসেজ আমাদের রাজবাড়ী 1 আসনের এমপি এবং সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের মায়ের নামের যে স্কুল, ইতিমধ্যে আপনারা জানেন এই স্কুলের মাঠ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সংস্কার করে দিয়েছেন, স্কুলের সংস্কার করে দিয়েছেন। কালকে যখন মন্ত্রী মহোদয়কে বললাম যে আপনার মায়ের নামের যে স্কুল, সেই স্কুল মাঠে একটি সুন্দর ফুটবল খেলা হবে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে তুমি ওইখানে যায় একটি ঘোষণা দিয়ে দিও, চন্দনী এই স্কুল মাঠ এটাকে উনি স্টেডিয়ামে রূপান্তর করবেন, স্টেডিয়াম বানাবেন। চন্দনী এই মাঠটা আমাদের প্রিয় নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব সাংস্কৃতিক প্রতিমন্ত্রী, উনি এই স্কুল আমাদের পিছনে যে স্কুলটা আছে আপনারা দেখছেন, এই স্কুলটা সরিয়ে ফেলবেন। ওই পাশে যে একটি টিন শেড আছে ওটা সরিয়ে ফেলবেন এবং এই যে এখানে যে একটা কমিউনিটি ক্লিনিক আছে এই কমিউনিটি ক্লিনিকটাও সরিয়ে ফেলবেন। আপনারা দেখেছেন স্কুলের পিছনে মাটি ভরাট করা হয়েছে। এই স্কুলটা সরে গেলে এইখানে আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের মায়ের নামে যেহেতু স্কুলটা, উনি ঘোষণা দিতে বলছেন যে তুমি ঘোষণা দিও আমার পক্ষ থেকে চন্দনীতে আমি একটি স্টেডিয়াম মাঠ বানাবো। সুতরাং এইখানে একটু কাদা আছে, আমরা আগামীকাল এই মাঠটা আমরা একটু সংস্কার করে দেব এবং এই স্কুলে প্রাইমারি স্কুলে যে বেহাল দশা, প্রাইমারি স্কুলেও আগামীকাল মাটি দিয়ে অন্তত একটি রাস্তা বানিয়ে দেওয়া হবে যাতে আমাদের কচিকাঁচা ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের যে খেলার আয়োজন করেছেন আমাদের মাইনুদ্দিন ভাই, তারপরে আমাদের সালাম ভাই, এটা খুবই প্রশংসার দাবি রাখে যে আমরা যা করতে পারি নাই এই ইজি বাইক চালক এবং মালিকরা সেটা করে দেখিয়েছে। আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা আগামীতে আরো সুন্দর খেলার আয়োজন করবেন এই কথা বলে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরস্কার বিতরণ, আমি যারা রানার্স আপ হয়েছেন তাদের গলায় বেস পরিয়ে দেওয়ার জন্য আমাদের দলের সেক্রেটারি সাধারণ সম্পাদক জনাব নাজিমউদ্দিন মোল্লা, সালাম ভাই।